আপারে সম্মান করে কথা বল, নাহলে কিন্তু একদম মারতে পুঁতে ফেলবো। আপনি বল আপনি। তুই ভালো করে শুনিস নি, তিনি আমাকে তুমি করে বলতেছে। তার মানে কি? তার মানে সে আমাকে আপন করে নেছে, আর আমি কি তারা দূরে ঠেলে রাখবো? আমি তো তারা আপন করে নেবো, তাই না? ওরে তুই তো মরেছিস, একদম মরে যাবি তুই। হিম্মত আছে। থ্যাংক ইউ। হয়েছে, তোমারে আমার পছন্দ হয়েছে। এই হয়েছে, এত তালি দেওয়া লাগবে না। হ্যাঁ, তালি পরে দিয়েন, আগে বক্তৃতা লিখে আনুক, পছন্দ হোক, অবস্থা দেখি, তারপর সিদ্ধান্ত নিব তারে কাছে রাখা যায় নাকি দূরে ঠেলে দেওয়া যায়। না না, ওই ইন্টারভিউতে যখন পাশ করেছে তখন ও ভালোই পারবে, আমি আমার বিশ্বাসও ভালো পারবে, আপনি কোনো টেনশন করবেন না। জান গেলাম। না কিছু না, মানে একটা কথা ছিল যে বিষয়টা যে হচ্ছে যে মানে আপনার সম্পর্কে একটু ডিটেল জানতে পারলে। আচ্ছা আপা জান, আপনি জান সর। এত বেশি কথা কইস কি জন্য? যা জানার দরকার আমার কাছে জানবি। আর এই সামলাই, এই বলো দেই, তোর এত চান্দি গরম কেন? নতুন মানুষের সাথে এত চান্দি গরম করতে হবে কি জন্য? আরে খালি কলসে বাজে বেশি, এটা চিন্তা করার কিছু না। আজ যাই হোক, খালি কলসে দেখে সে বারবার বাজতেছে, সমস্যা নেই। আয় আয় আয়, তোর শক্তি আয় আয় আয়, নামে আয়, নামে আয় 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 আয়, শক্তি আয়, গরুর উপরে ভর কর, আয় আয় আয়। আব্বা, হ্যাঁ আইসে পড়ছে সে। এসে বসছে মা, শক্ত করে ধরে রাখ, শক্ত করে ধরে রাখ। আয় শক্তি আয়, আয় শক্তি আয়, আয় শক্তি আয়, আয় শক্তি আয়, আমার ভেতরে চলে আয়, আয় শক্তি, আমার মেয়ের ভেতরে চলে আয়, আমার মেয়ে পারুর ভেতরে চলে আয়, আয় শক্তি আয় আয়। তুমি এখানে চুপ করে বসে থাকো। তুমি ওইখানে যাইতেছিলে এখন? হ্যাঁ, দেখতেছো না বাপ বেটি ধ্যান করতেছে। ও ধ্যান করতেছে? হ্যাঁ, তা তুমি যদি এখন ওইখানে যাও তাহলে তাকে ধ্যান ভেঙে যাবে না। তুমি বসো, ওই ধ্যান ভাঙ, যাওয়ার সময় কথা কইছে। আচ্ছা বসি। আচ্ছা চাচি, এই ধ্যান মান করে কি হয়? আরে সম্মান করে কথা কও, এইভাবে কথা করছো কে? সম্মান দিয়ে কও, ধ্যান করে কি হয়? ধ্যান করে শক্তি হয়, শক্তি। শক্তি হয়? শক্তি কেমনে হয়? তোমার এই মাটির দেওয়াল তার ইটের হয় না। তারা তো কোনো কিছুর প্রত্যাশা করে না। কোনো কিছুর প্রত্যাশা করে না। টাকা পয়সা ছাড়া দুনিয়া কিছু আছে না? আছে আছে, তুমি বসো, যাওয়ার সময় দেখে যাবে। আচ্ছা বসলাম। সামান্য বিষয় নিয়ে এখন মাথা খারাপ করা যাবে না, অনেক কিছু আছে মাথা ঘামানোর। এখন আমার কাজ হলো মানুষের মন জয় করা। যে করেই হোক মানুষের মন জয় করতে হবে। কি কথা বলছো? আরে পিন্টু ভাই, আপনি আবার এসেছেন? না ওই মানে একটা জিনিস শেয়ার করার জন্যই আসলাম। ওই তখন তো কান মলে দিছে, তো মানে লোকটা খুব আসলে কষ্টই পাইছে মানে। কি বলেন? শোনেন, সে তো অন্যায় করেছে,
মিথ্যে বলেছে, তার তো শাস্তি পাওয়া দরকার ছিল না? চাচার সামনে দাঁড়ায় চাচারে নিয়ে মিথ্যে কথা বলতেছে যে চাচার সাথে বউয়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, এর কোনো শাস্তি হবে না? আরে পিন্টু ভাই, এটা তো আপনাদের বাড়ির অপমান, আপনার অপমান, চাচার অপমান। আসলে রুক্সি, তোমার কথা শুনে আমার মনে হয় বিশাল বড় একটা হা করে তোমার মুখের দিকে তাকায় থাকে। কেন পিন্টু ভাই, আপনি কি সাপের মতো জিভ দিয়ে শোনেন? দেখি আপনার জিভে 2 ভাগ আছে নাকি দেখি। কথা কান দিয়ে শুনি, মুখ দিয়ে উপভোগ করি। অবশ্য তোমরা তো কথা এরম করে কবাই, নানান যুক্তি থাকবে কথার মধ্যে, কথার পিঠে কথা কবা, রাজনীতি করো তো সেই জন্য। শোনেন, রাজনীতিবিদ নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না, ঠিক আছে? আপনারা তো কিছু টের পান না। মনে করেন ঘরের মধ্যে ঘুমায় থাকবেন আর সব কাজ রাজনীতিবিদরা করে দিবে না? ওরে বাবারে, আমরা সেসব ভাবিও না, তোমরা সেটা করো না। তোমরা নিজেরাই নিজেদের ওইরকম কাজের মডেল বানায় ভালো। দেখেন পিন্টু ভাই, আপনি কিন্তু অপমানজনক কথা বলতেছেন। এত মান অপমান গায়ে মাখলি তোমাদের চলে? আচ্ছা, শুনলাম তুমি নাকি কালিয়ার বিখ্যাত নারী নেত্রী ছিল, অনেক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তোমার দাঁড়ানোর কথা ছিল। না, এইবার আর চুপ করে বসে থাকবো না, অ্যাকশনে যাব, অ্যাকশনে। প্রিয়া, প্রিয়া! ওরে খামাখা ডাকতেছো কিসের জন্য? ওকে সবসময় এক কাজই করে নাকি? আর দরকার কি? ও থাক, হয়তো ঘুমোচ্ছে, আমরা ভাই ভাই গল্প করতেছি, মাঝখানে ওরে ডাকে। ভয় পেয়েছেন? না, ভয় আমি বাবু কিসের জন্য? আমি ভয় পাওয়ার কোনো দরকার আছে আমার? প্রিয়ারে ডাকিছো, ডাকতেই পারো, আর ডাক দিলেই তো সে চলে আসে, দেখেছি। আর আমি তো আর পাখি না, তুমি তো আমারে মানে সম্মান করে দেখে তুমিই বলতে চাও না। প্রিয়া, পিন্টু ভাইরে 1 কাপ কফি বানাই দে। কোনো দরকার ছিল না। না না, দরকার আছে। আপনি তো এক প্রকার আমার প্রশংসাই করেছেন, দরকার আছে। পারে কফি বানাতে পারে? খেয়ে দেখো। বন্ধু, বিজনেস ক্লাসের টিকিট হারিয়ে সুন্দর করে আমি চলে আইছি। আইসে দেখে আব্বা মরে নাই বন্ধু। এখন আমার 21,000 টাকা ফেরত দেওয়া লাগবে, নাহলে কিন্তু আমি হেস করুম বন্ধু। চাপা পিটায় না দি, তুমি যে কি প্লেনে আসার লোক সেটা আমার জানা আছে। তুমি পান্তা ভাত খেয়ে এসে বলো বিরিয়ানি খেয়ে এসেছি। তুমি আবার বন্ধু এত খারাপ, তুমি এত বড় অপমান তুমি আমারও করতে পারো না বন্ধু। টিকিট সাথে করে লই এসে চাইয়া দেখো ভালো করিয়া, চাইয়া দেখো 21,000 টাকা গেছে বিজনেসের রিটার্ন টিকিট চ। কিতার কথা কও তুমি? এ কি প্লেনের টিকিট নাকি? এ দেখে তো মনে হচ্ছে লোকাল বাসেরও টিকিট না। এই লোকাল বাসের টিকিটটা এসে ভালো। বন্ধু তুমি খিতার কথা কও? এটা ডিজিটাল যুগে ফরিয়া থেকে তুমি খিতার কথা বলতেছো? এটা কম্পিউটারে সুন্দর করে এখানে লেখা আছে, ছাইয়ে দেখো বন্ধু, ছাইয়ে দেখো। এই যেখানে কি লেখা আছে, মোহাম্মদ হাশেম, বাপের নাম হচ্ছে মোহাম্মদ কাশেম, তোমার দাদার নাম সব লেখা সুন্দর করে লিখে দিছে। এই ফাতা যদি কোনো ক্রমে তুমি টাটকি তো ফালাই দাও বন্ধু, তোমার কোনো রকমের কোনো সমস্যা নাই। একটা প্রেস করার সাথে সাথে সব গোষ্ঠী বাড়িয়ে চলে আইবো। বন্ধু খিতার কথা কও তুমি? এই টিকিটের সে ভালো করা উচিত ছিল, বুঝতে পেরেছো? বন্ধু এই টিকিট লিয়ে তুমি কোথায় যাইবা? খবরে যাইবা, লোকজন যে ঠোকা মারবো যে ভালো টিকিট দেখা, তাই না? কিতার কথা কও তুমি? আমার ইতার লাগে যে এত খারাপ, তুমি এত খারাপ হইতে পারো? তুমি আমাকে অবিশ্বাস করো, ছোটবেলা থেকে তুমি আমাকে ভালো করিয়াছি না বন্ধু, কিন্তু এই ধরনের কথা বলছো তোমার, আমার ভালো লাগে না বন্ধু। আমার 21,000 টাকা ফেরত না দিলে আমি কিন্তু হেস করুম বন্ধু। না না, আমার এই কদিন ওরে বাড়িতে আসতে নিষেধ করতে হবে। আব্বার মতি গতি তোমার ভালো ঠেকতেছে না, কখন কি ঘটায় বসে। আমাদের দাদা তো পিন্টু দাদারে কোপাইছিল, আব্বাও যদি পিন্টুরে, না না না, আব্বার দিয়ে বিশ্বাস নাই করতেও পারে। দেখি ঘরের মধ্যে চলে আসলি যে? আইছি, শ্বশুরবাড়ি আসতে কোনো বাধা আছে নাই। খালি আর কি না, আব্বা কলাম চলে আসবে না, আব্বা এমনিতেই অনেক বিগ্রহ রয়েছে। বিগ্রহে তো সে আর নতুন নাই, সবসময় বিগ্রহে থাকে, কোনোদিন একটু কম কোনোদিন একটু বেশি। এখন কি অবস্থা বলো তুমি?
অনেক বেশি। তোমারে কোপানের জন্য দাও ধার দিচ্ছে। তোমার আব্বাক বলে দিও আমি হচ্ছি সগরের সেনা, ভয় করি না বুলেট বোমা। একটু দাও ফাও দিয়ে এই যুগে কাজ হবে নাই। আচ্ছা কোথায় সে? তুমি বলতে না পারলে আমি বলে আসি যাই। যাও যাও না, তার সামনে যায় মাইর খেয়ে আসো। তো সহজ আমারে মারবে। কিরম করে মারবে? আমি ঝাড়ে দৌড় দেবো না? দৌড়ে পারবে আমার সাথে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, সে একটা কন্যাদায়গ্রস্ত পিতা, আমি উপকার করতে যাচ্ছি, আমার মাথায় তুলে আসবে তা না, আমার কোপাতে চায়। পাগল নাকি? শোনো, কন্যা দায়গ্রস্ত পিতা কথাটা এইরম ভাবে না বললেও পারতে। ওনার মেয়ে একজনের মন দেশে, সেখান থেকে সরতে পারতেছে না। নইলে বিয়ের বাজারে তার মেয়ের মার্কেট কম নাকি? তাই নাকি? দেখি তো একটু মুখখান দেখি। শোনো, তুমি যে পিন্টুর এ কথা সবাই জানে, তারপরে কারো যদি ইচ্ছা হয় যেন আগায় আসে মাইর খাওয়ার জন্য। আর তোমার আব্বারে বলে দিও তোমারে পাওয়ার জন্য আমি লাগলে আর একটা বিশ্বযুদ্ধ বাধায় দিতে পারবো। আমার নাম পিন্টু, সেটা আমার জন্য কোনো ব্যাপার না। কি পারবো না আমি? খুব পাওয়ার দেখানো হচ্ছে না? পাওয়ার আমার থাকলে আমি কি করবো? পাওয়ার আছে তাই দেখ। আমার বাড়ি এই যে আপনি ঘরে ঢুকেছেন কিসের জন্য? হ্যাঁ, আপনার যদি কিছু বলার থাকে ওই যে আব্বা আসছে, যান আব্বার সাথে কথা বলুন। যান। আব্বা চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনি মুরব্বী মানুষ, চুলটুল সব পাইকে গেছেন আপনার, আপনি এখানে কি হয়েছে? চুল পাকিছে বলে কি আমি তোর সাথে বিশ্বযুদ্ধ করে পারবো না? পারবেন? বিশ্বযুদ্ধ কি খালি হাতে হবে চাচা? তা হয় কোনোদিন? অস্ত্রপাতি নিয়ে আসেন, আপনার সাথে তো আমি মল্লযুদ্ধ করবো না। ঠিক আছে, বাপের বেটা যদি হয়ে থাকিস এই জায়গায় খা, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা যান, আপনি যান, অস্ত্রপাতি নিয়ে আসেন। কিনা বাপের বেটা ভালো করে দেওয়া যাবে না, যান। আমি বাপের বেটা না। সে পলায় চলে গেছে আব্বা। বলা করে যাবি, আমার সামনে পড়বি না, তোর একদম কপ দিয়ে কল লাগানো হলাবো। তোর না কষি ওর সাথে কথা কবি না। আব্বা আমি তো ডাকতেই চাচ্ছিলাম, এর মধ্যে আপনি চলে আসিছেন। পারুর মা, পারুর মা, বলা আমার মেয়ের কি হয়েছে? ওরে ঘরে নিয়ে যে শোয়াই দাও। ও এখন ঘোরের মধ্যে আছে, ওর মধ্যে শক্তি ভর করছে, ওর ঘোর ভাঙবে সকালে। তারপর গরুরে যা বলবে গরু তাই শুনবে। আমি নিয়ে শোয়াই দিব? হ্যাঁ, কিরে পাখি,
তোর চাচা জান আমারে ডাকিছে। ওরে আল্লাহ, টের পেল কি করে? আমি তো তার সাথে কোনো কথাই কই নাই। বুঝলো কি করে যে চাচা তারে ডাকতে পাঠাইছে? না মানে ওই আর কি। আমারে তো সে ছোট লোক বলে। আমি ছোট লোক আর সে খুব বড় লোক, তাই না? ওরে আল্লাহ, এত সব গোপন কথা জানলো কি করে? না না না, ওনার তো অনেক ক্ষমতা আছে। না চাচা, ওই আর কি। না মানে তাহলে আমি এখন যাই চাচা? যাও। সে যদি মনে করে যে আমারে গ্রাম থেকে তাড়ায় দিয়ে সে ভালো থাকবে, তা কিন্তু থাকতে দেব না। না না চাচা, এ ধরো তোমার আর তার বিষয়। আমারে চাচা দয়া করে এর ভিতরে টানিও না। আমি মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ, আমি এর ভিতরে নাই। দেখলে তো পাখি, হ্যাঁ, যে বাপ বেটি কি ধ্যান করে, কি শক্তি আনে। তোমাকে কয়েছিলাম না যে বসো, দেখে যায় অনেক। খালি খালি কি মানুষ তোমার চাচাক পায়ে ধরে সালাম করে? না, আমিও তো চাচারে বহুত সম্মান করি। চাচা আসি, আসসালামু আলাইকুম। ওর সাথে আপনি কি কথা করছিলেন? তার মনিব ওই সগির মিয়া নিজেরে ওই বাঘমারা জমিদার মনে করে। গায়ে মানে না উনি কি হনুরে, বারান্দায় বসে রাজা উজির মানে। আমি সেই ছোটকাল থেকে দেখে আসতেছি। আমার এই সারের লড়াইয়ে উনি খুব ঘোর বিরোধী। কয়েকবার তো আমার গ্রামের থেকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিল। আল্লাহ, কি কন? কবে সে? এ কথা তো আপনি আমার আগে একবারও কননি। আরে অত ভয় পাও না, কিন্তু মেলা দিন আগের কথা, আমাদের বিয়ের আগের কথা। সাংঘাতিক খারাপ লোক তো। আরে বাদ দাও এসব কথা। আমার মা জননীর কি অবস্থা? ভালো ঘুমাচ্ছে। কালকে সকালে উঠে যা খাতে চাই তাই দিবা খেতে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি সেই ছোটকাল থেকে দেখে আসতেছি। আমার এই সারের লড়াইয়ে উনি খুব ঘোর বিরোধী। কয়েকবার তো আমার গ্রামের থেকে তাড়ানোর ষড়যন্ত্র করেছিল। আল্লাহ, কি কন? কবে সে? এ কথা তো আপনি আমার আগে একবারও কননি। আরে অত ভয় পাও না, সে তো মেলা দিন আগের কথা, আমাদের বিয়ের আগের কথা। সাংঘাতিক খারাপ লোক তো। আরে বাদ দাও এসব কথা। আমার মা জননীর কি অবস্থা? ভালো ঘুমাচ্ছে। কালকে সকালে উঠে যা খাতে চাই তাই দিবা খেতে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি করছিলাম কি, এই যে আপনার বিদ্যা জ্ঞান এই সব কিছু যে মেয়েরে শিখাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? না মানে মেয়ে মানুষ বলে তো কথা নাকি? আরে মেয়ে আর ছেলে বলে কোনো কথা নাই। বেকুব মেয়ের মতো কথা বলো না তো, বেকুব মেয়ের মতো কথা বলো না। যাও 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 যাও, গা উঠো, আমরা ধ্যান করতে যাও। সর্বনাশ, আস্তে আস্তে তো ঘটনার গভীরে চলে যাচ্ছিল। একটু পরে হয়তো বলতো, এই হারামজাদা, তুই আমার এই গ্রাম থেকে চালানের বুদ্ধি দিচ্ছিস। শেষে শুধু ওই ওয়ানটান মারিয়ে দিত। না, বলি নাই, ঠিকই করছি, কিন্তু সাসারে যা কি বলবো।
এই রাত্রি আর যাবো না, এর চেয়ে সকালে যা বলে দেবো যে চাচা গেছিলাম কিন্তু পাই নাই। হ্যাঁ, এইটাই ভালো। তোর না সকাল না, কাল সূর্যোদয়ের আগে তুই তোর পরিবার নিয়ে বিষ্ণুপুর গ্রাম ছেড়ে চলে যাবি। হুজুর, আমার অপরাধ। তোর অপরাধ অনেক। আমার আব্বাজান আব্দুল জব্বার খান এই গ্রামের মধ্যে প্রথম বন্দুক কেনে। তুই জানিস এই গ্রামে সবচেয়ে ঐতিহ্যবাহী পরিবার হচ্ছে আমরা, আমাদের সম্মান সবচেয়ে বড়। আর তুই আমার সমান হতে যাচ্ছিস, আমাদের পরিবারের মান ইজ্জত নিয়ে তুই টানাটানি করিস। তুই তোর মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছিস, তোর এত বড় সাহস! হুজুর, আমি এসবের কিচ্ছু জানি না হুজুর, কিচ্ছু জানি না। আমারে ভিটা ছেড়ে উচ্ছেদ করবেন না হুজুর। দরকার হলে আমি আমার মেয়েরে বন্দি করে রাখবো, সেখানে সূর্যের আলো যেন দর্শন করতে না পারে। ওরে না 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 না, বিষ্ণুপুরের আলো তোর কন্যার গায়ে লাগবে না। এই গ্রামের হাওয়া বাতাস তোর গায়ে লাগতেই পারে না। যা। আব্বা হঠাৎ করে যাত্রা পালার অভিনয় শুরু করলো কিসের জন্য? এই সকালবেলা যে নাটক শুরু করেছে, নাটক দেখি চলতিস 1:1। আমাদের আনন্দের শেষ নেই, আমরা অভিনেতা ছিলাম বুঝেছি, রাত্রিরে ঘুমোতেই পারবো না। তাই তো মনে হচ্ছে। মরার আগে একটু সোফা দিয়ে মরতে চায়। কত জ্বালান জ্বালাইছে রে ভাই, এত জ্বালান। এখন আর কত গেল, এখন জান না। আপনি আমারে গ্রাম ছাড়া করলে আমি কোথায় যেয়ে দাঁড়াবো হুজুর? হুজুর, আপনি আমারে গ্রাম ছাড়া করবেন না, আমারে আপনি ভিটে ছাড়া করবেন না। আমারে ভিটা থেকে তাড়া দিলে আমি কোথায় যেয়ে দাঁড়াবো হুজুর? আমাকে এই ভিটা ছেড়ে উচ্ছেদ করবেন না হুজুর। আর উচ্ছেদ করলে আমি যে কোথায় যেয়ে দাঁড়াবো হুজুর? আরে তুই কোথায় যাবি না যাবি তার আমি কি জানি? আমি চাই তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। হুজুর, যা। হুজুর, বাছার বাছার বাছার। স্যার আমার পাসার স্যার করছি, স্যার স্যার পাসার, স্যার স্যার আমার পাসার স্যার করছি, স্যার স্যার পাসার, স্যার 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 পাসার 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 পাসার। তোরা কি জানি? না বা ওই পাও ধরে দেখলাম যে ওখানে অদৃশ্য কেউ ধরে আছে নাকি। পাসার পাসার করতেছিলেন, হ্যাঁ, ওই একলা একলাই দাপাচ্ছিলেন। পাসার পাসার করতেছিলেন। কি তো হইছে আব্বা? পাসার পাসার। শরীর বালানা না শালা মিন্টু। হিতার লাগে কিনে আমার মনে হয় আব্বার অবস্থা খারাপ হইয়া গেছে। যে কোনো সময় এক পা খবরের ভিতরে ঢুকিয়ে যেতে পারে। কেন জানি মনে হইতেছে ব্রেকিং নিউজ দিয়ে আত্মীয় স্বজন যা যাচ্ছে সবাইরে জানায় দাও, অনেক ভালো হইব। আবার সময় মনে শেষ হয়ে যেতেছে। এই দাঁড়া, কার সময় শেষ? কার সময় শেষ? এখনো আমার অনেক সময় বাকি আছে, অনেক। যা, তোর আমার সামনে থেকে যা। আব্বা, আমার মনে হচ্ছে যে আপনার যে মুমূর্ষ অবস্থা, তাতে আপনারা ফেলায়া এই মুহূর্তে আমাদের যাওয়াটা ঠিক হবে না। হয় মিয়া ভাই, আব্বা আমিও থাকতেছি। আব্বা, আপনি একটা কাজ করেন, আপনি কার কার কাছে টাকা পান পাইটু ভাই আমাকে বলে যান, আমি টুকি রাখতেছি। আরে মিয়া ভাই, আর তুই এক কাজ কর, তুই ওই আব্বার কাছে যারা টাকা পায় সেই লিস্টে করে রাখ, ভালো করে টুকি রাখ। আয় ভাই, দুই ভাই মিলে কাজটা করে ফেলি। না থাক, দরকার নেই বুঝছিস। আমি তোর বড় ভাই হয়েছে কিসের জন্য? আমি যদি দায়িত্বই না নিতে পারি, আব্বার কাছে যে যা পাবে, আব্বা যার কাছে যা পাবে, আমি টোটালটা দেখবো না, তোর টেনশন করার দরকার নেই। তুই একা একা পারবি, পারবো, কিসের জন্য? অঙ্কে কাঁচা না তুই। আমার কোনো সমস্যা নেই, টাকার ব্যাপারে আমাকে কাছে হয়ে লাভ আছে। আর আব্বা তো এখনই চলে যাচ্ছে না, মানে মরে যাচ্ছে না, হ্যাঁ, আরো বাঁচবে নে, পাহাড়া দিয়ে রাখতে হবে না। তুই দিনের বেলা পাহাড়া দিস। দিনের বেলায় আব্বা আপনি নালায়ক বলেন আমাকে আর শালায়ক বলেন আমার কিচ্ছু যায় আসে না।
এক পা যখন আপনার খবরে চলে গেছে, এই মরণের আগে আমি আপনার সামনে থাকতে চাই। মরণের আগে আপনি আমার এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন না। আমি আপনার বড় জামাই আপা। ঠিক আছে, তোমাকে যখন ইচ্ছে তখন থাকো। এই তোর এটা কতদিন বলছি ওর সাথে কথা বলবি না? কি রে, কথা বলতেছিস না কেন? আব্বা তুমি তো দেখলাই, আমি তা কয়েছি আপনি কিসের জন্য আমাদের বাড়িতে আসছেন, তারপরও সে আসিছে। সব দেখে শুনেও তুমি নাম করে আমারে কথা শোনাচ্ছ। সেটা তো বুঝলাম, কিন্তু ঘরের ভিতরে ঢুকলো কোন সাহসে? আর আমার তুই ডাকলি না কেন? আমি কি দরজা খুলে তাকে ডাইকে আনিছি নাকি? দরজা খোলা ছিল, টুক করে ঢুকে পড়িছে। আর তোমার ডাকতে যাব তার আগে তো তুমি চলেই আসলে। আইসে শুনলে না আমি তা করছি আপনি কিসের জন্য আমাদের বাড়িতে আসছেন, আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যান চলে যান। খুব ভালো করেছিস, আমার দান্তি পাটা ভাগিছে। হ্যাঁ, এই আমি তোর সামনে কলাম না, যদি সাহস তোকে খাওয়া দেয়। সাহস নাই বুকে, সাহস নাই। আমার অস্ত্র আনতে পারে কয় মল্ল যুদ্ধ করবি না, বুকে সাহস নাই। বুঝতে পারছিস, বুকে সাহস নাই। বিশ্বযুদ্ধ করবি, বিশ্বযুদ্ধ। হিটলারের মতো বীর হয়েছে না, দামের ভয়ে পালায় আছে না, বিশ্বযুদ্ধ করবি। শোনবা, এসব চোর চোরটাকে মন সবসময় দুর্বল থাকে। যতই ফালাং ফালাং করুক, ভিতরে শূন্য শূন্য। জি আব্বা। শোন, এরপর আসলে কিন্তু আমার ডাকবি। জি অবশ্যই। পাখি কি আসছে? আব্বা পাখি তো সেই কোন সময় বাড়ি চলে গেছে। আরে পাখিরে তো আমি পাঠাইছি একটা বিশেষ কাজের জন্যে। সেই বিষয়ে আমি একটু রিহার্সাল করতেছিলাম। রিহার্সাল করতেছিলেন মানে আব্বা? আব্বা আপনি কি নাটক টাটক করবেন নাকি? নায়িকা টাইকা আনতে পাঠাইছেন 1:1? আব্বা কি কলো কি কলো? এ তুই কি বুঝাতে চাস? নায়িকা দিয়ে আব্বা কি করবে? না কি বললি তুই? নায়িকা ছাড়া নাটক হয় নাকি? হ্যাঁ তাই না আব্বা? নাটক সিনেমা একটু পরেই বুঝতে পারবা, অপেক্ষা করো। আব্বা মানে ঘটনা কি হয়েছে একটু বলবেন? মানে আমি আমি ঠিক বুঝতে পারতেছি না। আগে আসু, আসার পরে তখন দেখো নে কি হয় ঘটনাটা। কেন জানি আমার মনে হয় আব্বা স্টেজে উঠিয়ে শেষ জীবনে একটা মিউজিক ভিডিও উঠতেছে না, এখানে হাত ধরে। চুপ! মিউজিক হারামজাদা, এই লাঠি দিয়ে পিটায় তোর মাজা ভেঙে ফেলাবো আমি। আপনার ওঠার দরকার নেই, আমার দেন নাই। মারিয়ালান সকাল থেকে আমার জয়জীবের মধ্যে ফিটেছেন, আর কত ফিটেবেন মারিয়ালান। বাবারে বাবা, কিছু মনে কইরো না, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি তো, সেজন্য এই কথাগুলো করছি। আয় আয় আব্বা, আমি বুঝি আব্বা, আমি বুঝি। ইতাই হচ্ছে আমার ভালোবাসার নমুনা আব্বা। তাছাড়া আর কি? শোনো বাবা, আমার এই ছেলে দুটো দিয়ে তো কোনো কাজ হলো না, লেখাপড়াও সেরম করলো না, সব কাজে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। না আব্বা, আমার মনে হচ্ছে কি, আসলে সত্যি কথা বলতে তো দ্বিধা নেই, আমরা তো অলস। একটা কাজ করেন, আমারে ধরে জোর করে বিয়ে দিয়ে দেন। ওই সংসারের বোঝা যখন কাঁধের পরে চাপবে না, তখন তো আর আমার কাজ না করে কোনো উপায় থাকবে না। এর চেয়ে ভালো বুদ্ধি আর নেই, যদিও আমার অনেক কষ্ট হবে না। আব্বা বাসার ব্যবসা করে লস খাইছে তো, এখন আবার নতুন করে ব্যবসা ধরে বিয়ে করতে চাচ্ছে। আব্বা হারিকেনের ব্যবসা ধরায় দেন। আয় আয়, বিয়ে করবা? বিয়ে করবা কি করে? আমি না গেলি পরে তোমাকে কেউ মেয়ে দেবে না, সে যোগ্যতা তোমার নেই। কি যে বলেন আব্বা? পুরি কি আপনার সাথে দিবে না পুরি তো ওদের সাথে দিবে আব্বা? ওরা তো পুরি লয়ে সারা জীবন সংসার করবো আপনার পোয়ারা। তাই ফাদে, আমার কি বিয়ে করার বয়স আছে নাকি? আব্বা বয়স না থাকলে পরেও অনেকে অনেক সময় করে ফেলায়। আব্বা আপনি একটা কথা বলি আব্বা, ভুল বুঝিয়েন না। এখন বিয়ে শাদির সময় আর বংশ কিছুই থাকে না আব্বা।
এখন দেখে যে ফুয়ার কি আছে না আছে বংশ কইতে আব্বা পুরি সুন্দর কিন্তু ফুয়ারও মনে করেন যে অনেক যোগ্যতা থাকা লাগবো। আপনার দুই ফুয়ার তো মনে করেন যে কোনো কিছুই নাই আব্বা। আরে আল্লাহ রে, আমি তো সে কথাই করছি, পারলি এক এক জায়গায় একটা বিয়ে করে নিয়ে আয় না। আব্বা আপনি কি বুঝে করছেন? মানে আমি যদি বিয়ে করে ফেলি মাইনে নেবেন তো আপনি? এই হারামজাদা, আমি না বুঝে কথা করছি। আমারে সারা যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমি মাইনে নেব। এই প্রথম আমার আব্বা আমার কলজাটা ভিজায় দিয়েছে আব্বা। আমি কি করবো তাহলে? আব্বা বাঁচে থাকেন। আমি কি করব? আব্বা, সে যে আগ্রহ নিয়ে চলে গেল, তার কি কোনো ঘন্টি আছে নাকি? আব্বা ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? আরে যাইনে থাকলে বলো, বাবা তো বন্ধুর মতো। আব্বা আসলে হয়েছে কি, আমি না আসলে এই বিষয়ে কিছুই জানি না, 1 to 1। ও কিন্তু তোমার কথা আমারে সব বলেছে। তোমার যদি জানা থাকে তুমি বলে দাও। আব্বা আপনি তো ডিয়ারিং মানুষ আব্বা, অবশ্যই এটা আমরা ছোটবেলা থেকেই বুঝতে পারিছি, কিন্তু এত ডিয়ারিং এত ডেঞ্জারাস সেটা বুঝতে পারিনি। আপনি এক ছেলের আরেক ছেলের বিরুদ্ধে লেলা দিচ্ছেন। ও মাই গড আব্বা, 1 to 1। আসি আব্বা, আসসালামু আলাইকুম। আমার কোনো ডিমান্ড নেই আব্বা, আমি এরকম একটা সচ্চা ফুয়া। যাও দূরে যাও। উফ, পাখিটা এখনো আসে না কেন? এত কষ্ট করে রিহার্সাল করলাম। এই একটা সুযোগ। আব্বা যখন বলিছেই যা পারলে বিয়ে করে আন, তখন আর আমার কে আটকায়? থাকা খাওয়ার চিন্তা তো আর আমার নেই। তাহলে বিয়েটা করবো, ওর মেয়ে সকালেই বলতে হবে। কিন্তু ওর আব্বা তো আবার সহজে বিয়ে দিতে চাবে না। দরকার হলে নরেল কোর্টে যায় রেজিস্ট্রি করে দিনের দিন ফিরে আসবো। তুমি আমার বক্তৃতা লিখে দেওয়ার জন্য ডাকিছো, নো প্রবলেম, আমি তোমার বক্তৃতা লিখে দিব। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার এই বক্তৃতার চেয়েও তোমার কাছে একটা ভয়াবহ অস্ত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমার এই রূপ। কি অপরূপ তুমি! তোমার এই দীঘল কালো কেশ, হরিণী চোখ, মায়াবী হাসি, মিষ্টি মধুর মুক্ত ঝরানো হাসি, এই সব কিছু দিয়ে তুমি এলাকার মানুষরে, এলাকার ভোটারে কাবু করে ফেলবা। কিন্তু এইসব করলে তো সকল লোক আমার প্রেমে পড়ে যাবে। না না, প্রেমে পড়া যাবে না। মানে প্রেমে পড়তে পারে, কিন্তু অর্ধেক প্রেমে পড়বে। মনে করে পুরোপুরি প্রেমে পড়বে না, মানে প্রেমে পড়বে আবার পড়বে না। মনে করে একটু ডিস্টেন্স থাকে যেতে হবে। খালি তোমার আমার মাঝখানে কোনো ডিস্টেন্স থাকবে না। তুমি আমার প্রেমে পড়বা, আমি তোমার প্রেমে পড়বো। তুমি আমি দুজনে মিলে। কিন্তু এখন কি বলবো বক্তৃতায় সেটা বলো। আচ্ছা, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমে তো তুমি স্টেজে উঠবা। তুমি করবা কি, ওই সালাম করে স্টেজে উঠবা, বুঝতে পারিস? তারপর তোমার এই 2 হাত তুলে বলবা, ভাইরা আমার, বোনেরা আমার। শুধু ভাই বোন বললে কিন্তু চলবে না। মনে করো তোমার সামনে তোমার অনেক আত্মীয়স্বজন থাকবে, তারপরে ময় মুরব্বীরা থাকবে, তোমার চাচা চাচি মামা মামিরা থাকবে, সবাই থাকবে। তো সকলের উদ্দেশ্য করে বলবা যে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে থাকতেছে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, শেষ হয়নি, শোনো। এসব ওই আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোর মাথায় কিন্তু ঘুমটা থাকা লাগবে, ঠিক আছে? তাহলে পরে ধর্মপান মানুষেরা তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবে, পছন্দ করে ফেলবে। খুব পছন্দ হয়েছে তোমার এই বক্তৃতা, খুবই পছন্দ হয়েছে আমার। সত্যি হয়েছে? সত্যি। 3 সত্যি? 3 সত্যি, সত্যি সত্যি সত্যি। আচ্ছা, তাহলে পারে আমার পুরস্কার দাও। কি পুরস্কার চাও?
পুরস্কার তোমার কাছে কি চাবো? আচ্ছা, তোমার এই কোকিল কণ্ঠে আমার একটা গান শোনায় দাও। আচ্ছা ঠিক আছে। নান্টু ঘাটকের কথা শোনা অল্প বয়সে করলাম বিয়া। নান্টু ঘাটকের কথা শোনা অল্প বয়সে করলাম বিয়া। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে দারুণ একটা পোলা। পোলা তো নয় সে তো আগুনের গোলা রে, পোলা তো নয় একখানা আগুনের গোলা। আমি এই স্বপ্ন দেখলাম কিসের জন্য? তালি পারে কি মিস রুক্সি আমাকে সত্যি সত্যি গান শোনাচ্ছে? আল্লাহ, আমার গুণিন যদি জানতে পারে তাহলে পরে তো 1:1 আমার খবর আছে। আচ্ছা, মিস রুক্সি কি তাহলে পারে আমাকে তার জালে জড়াতে চাচ্ছে নাকি? হুম? আল্লাহ, আমার গুণিন যদি জানতে পারে তাহলে পরে তো 1:1 আমার খবর আছে। আচ্ছা, মিস রুক্সি কি তাহলে পারে আমাকে তার জালে জড়াতে চাচ্ছে নাকি? হুম? আসসালামু আলাইকুম। চাচাজি, চাচাজি স্যান্ডেল খুলবেন না চাচাজি? এই স্যান্ডেল খুলবো না মানে? স্যান্ডেল খুলবো না মানে? তোর এই বদসুরত চেহারা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। চাচাজি, চাচাজি আপনি না বলেন চাচাজি, আমি আপনার নাক কান গলা সব কিছু আমি ছাড়া আপনি থাকতে পারবেন? এই জন্যই তো সমস্যাটা হয়েছে। তোর উপরে এত নির্ভরশীলতা আমার একেবারে ঠিক হয়নি। এই কালকে যে একটা কাজে গেলি, তারপর রাত্রে ফিরলি না, কিসের জন্য? কিসের জন্য? আমি প্রায় ঘন্টাখানেক বসেছিলাম, কিন্তু তারে পাইনি। আমার মনে হয় কোনো একটা জায়গায় যাও ঘাপটি মেরে বসেছিল। পরে চাষি বলল ওই নগানা কোথায় যেন কার কাছে টাকা পাবে, সেই টাকা আনতে গেছে। টাকা পাবে না ছাই। আরে ধার কর্জ না করলি পরে তোর সংসারই চলে না। আমি তো রিহার্সাল করে রেখেছিলাম, ও আসলি পারেই ওরে আমি কাজে লাগাই দেব। তুই তো আনতেই পারলি না তারে। আচ্ছা তুই ক, সেই রিহার্সালের এখন কি হবে না? চাচাজি, আপনার রিহার্সাল চলে যাবে না, আজ না হয় কাল তারে তো পাওয়াই যাবে। যাবি কোথায়? ধরা তো তাকে দিতেই হবে। এইখানেই হচ্ছে যত কেরামতি। চাচাজিরে কলাম, কিরাম সব বিশ্বাস করে ফেলল। আর মহসিন চাচা আমারে দেখেই বলে দিল আমি কি জন্যে গেছি। নিশ্চয় তার মধ্যে কিছু একটা আছে, অবশ্যই কেরামতি আছে। ওরে কিন্তু ধরে নিয়ে আসবি, আজকে মিস করলে কিন্তু চলবে না। কালকেও মিস হইতো না চাচা। আমার মনে হয় চাচা কোনো জায়গায় যায় ঘাপটি মারি পড়েছিল, তা না হলে চলে বলে কলে কৌশলে যেভাবে হোক নিয়ে চলে আসতাম। তারপর তারপর চাচা পাও ঝাড়া মারতেছেন কিছুর জন্যে? রিহার্সাল করতেছি, রিহার্সাল। বুঝিস নি না? করেন, শোনে, করেন।
সে আইসে কেমন করে আমার পা জড়ায় ধরবে, আমি মুখটা বাম দিকে একটু ঘোরা ত্রাম করে এক লাথি মারবো, বুঝলি না? তাহলে সিটোয় ফেলায় দেবো। করেন চাচা, করেন, রিহার্সেল করেন, আবার করেন তো দেখি চাচা। তাহলে এক কাজ কর, তুই আমার পা জড়া ধর, ধর। আমি? হ্যাঁ, ধর ধর ধর। আরে ভালো করে শক্ত করে ধর। রে ব্যথা পাইলি নাকি তুই? ব্যথা পাইনি। আচ্ছা আচ্ছা। আমার কথা যদি কেউ না শোনে তাহলে এই দাও দিয়া আমি নিজের কোপ জায়গায় শেষ করে ফেলাবো। আমার শত্রুর সাথে আমার মেয়ে হাত মিলায়। শোনো, ওই আব্বার অনুমতি কিন্তু পাইছি, এখন তুমি রাজি হলেই হয়ে যাবে। কি আছে, তুমি কাঁদতেছো কিসের জন্য? কথা করছো না কিসের জন্য? কি আছে? এক জীবনে মানুষ সব কিছু পায় না পিন্টু। আমি না হয় এই জীবনে তোমার নাই পালাম। বাংলা সিনেমার ডায়লগ দেবা না তো? প্যান প্যান আমার একদম সহ্য হয় না। তো কি দেব? বাংলা সিনেমার নায়ক নায়িকা তো তোমার বহুত সংঘর্ষের পরও বাইসে থাকে, আর ইংরেজি সিনেমার নায়ক নায়িকা তো দুজনেই মরে যায়। হ্যাঁ, কবে মরলো? কেন, তুমি রোমিও জুলিয়েট দেখো নাই? একজন আরেকজনের ছাড়া বাঁচবে না, শেষে তো দুজনেই মরে গেল। আমি যদি মরে যাই তুমি কিন্তু মরো না। আমি আমার নিজের চলে যাওয়া সহ্য করতে পারবো, কিন্তু তোমার কিছু হলে সহ্য করতে পারবো না। আচ্ছা, কি হয়েছে কি বলো দিনি? হ্যাঁ, খালি মরার কথা করছো। মরার কথা কবা কিসের জন্য? আমরা বাইছি। আবার আমার বাড়ি কারা? আবার আমার বাড়ি তুই? তোমার সাহস? আব্বা, বিশ্বাস করো আমি তাকে আসতে বলিনি, সে নিজে ইচ্ছায় আইছে। তোর আমি কইছিলাম না, যদি আমার কথা কেউ না শোনে আমি নিজে নিজে শেষ করে দেবো। এগুলো মা, মানে তোমার তো রক্ত, এটা কি হলো? এটা কি হলো? আমি তো রক্ত দেখতে চাই না রে মা, ভিতরে আয়। আমি তো রক্ত দেখতে চাই না। ভাইয়েরা আমার, বোনেরা তোমার। না, একটা মায়া মানুষ ভাইয়েরা আমার বলবি, কিরাম শোনা মেনে। অবশ্য জিরাম মেয়ে, সে ভাইয়েরা আমার বলতেই পারে। আমি রুকসি আপনাদের বোন। না, বোন না লিখে নয়নমণি লিখি, তাহলে পারে খুশি হবে, আর একটু তেল না দিলে ঢাকে যেতে পারে। আমি আপনাদের সারা আমি। ভাইজান, কি করতেছো? ও, লাভ লেটার লিখতেছো? এই, তুই কিরাম কথা করছিস? হ্যাঁ, আমি তোর বড় ভাই না? হ্যাঁ, বড় ভাইয়ের সাথে কিরাম করে কথা কইতে হেঁটে জানিস না? এই দুটো লেখাপড়া শিখতেছিস, তাহলে পরে কথা বলতে জানিস না কিসের জন্য? অন্য কাজ করতেছি বললি। ও, তাহলে পরে দেখি কি কাজ। এই, তোর দেখে কি হবে? হ্যাঁ, ও, তাহলে নিশ্চয়ই কোনো কিছু করতেছো। মা, মা, দেখে যাও আরে বুন্ডি। ভাইজান কি জানি করতেছে। মা ডাকতেছিস কিসের জন্য? শোন,
আমি বক্তৃতা লিখতেছি, বক্তৃতা বক্তৃতা, বুঝতে পেরেছিস? ও ভাইজান, তাহলে কি তুমি মেম্বাইতে দাঁড়াবো নাকি? হ্যাঁ তুই এটা কি কথা বলতেছিস? হ্যাঁ, আমার বংশমর্যাদা কত উঁচু না? হ্যাঁ, আমার বংশমর্যাদা নিচু নাকি যে আমি মেম্বার ইলেকশন করবো? 1:1। আমি ইলেকশন করলেই পারে চেয়ারম্যান ইলেকশনই করবো। তাহলে পরে কও না ভাই, কি লিখতেছো? হ্যাঁ, তুমি কও, তা শুনে আমি তালি বাজাবো না, আর তা দেখে তোমার স্পিরিট বাইরে যাবে না। বলতেছিস স্পিড বাইরে যাবে না? তালি পরে করছি কি? হ্যাঁ, সেরাম হবে না। আচ্ছা, তাহলে পারে শোন। ভাই সব কি কওয়া যায়? কি পরে তো রুক্সির কথা কওয়া যাবে না, তাহলে পরে কি বলা যায়? থাইমে গেলা কেন? ভাই চুপ সারা কে কিছু বলতে পারতেছ না নাকি? হ্যাঁ, আরে রাগ রাগ, বলতেছি বলতেছি। ভাই সব, আপনারা সকলে জানেন আমার আব্বার নাম সগীর। আর তিনি একজন ভালো মানুষ। তিনি অত্যন্ত একজন ভালো লোক। এই আব্বা ভালো না মন্দ তো আমার বক্তৃতা আসতে যাবে কিসের জন্য? তিনি অত্যন্ত একজন নাটক বাজলো, দেখলি না গতকালকে কি করলো? এই এই হারামি, আমি নাটকবাজ? খারাপ তোর আমি বুঝাচ্ছি। এই এই গড়াচ্ছিস কেন? গড়াচ্ছিস কেন? তোর বাপের আমি নাটক শেখাচ্ছি, খাড়া খাড়া করছি। এই এই ছোট বউ, ছোট বউ, আজকের জন্য ভাই বাইসে গেল। বড়, এই বড়, ছোট, এই ছোট। কি হয়েছে মিন্টুর আব্বা? ডাকতেছেন কিসের জন্য? কি হয়েছে? কি হয়েছে মিন্টুর আব্বা? এই তোরা বড় ভাত খাস না? তোরা বড় ভাত খাস না? এই তোরা বড় ভাত খাস না? তোরা বড় ভাত খাস না বাড়ি? মা বাবা শ্বশুর আব্বা তো এত খারাপ আগে বুঝি নাই। দুই শাশুড়ির মোটামুটি ফাটা পুতা দিয়া ঠরসা শুরু করছে। খালি আমরা এই সারা জীবন বউরে ভালোবাসা গেলাম, উল্টা পাল্টা দুই একটা কথা হয়ে এলে শ্বশুর বাড়িতে এনে আমাদের ফাটা পুতা দিয়া চেঁচা শুরু করে। এটা এত খারাপ বিয়ে করছি। বাড়ি ভরা ছেলে মেয়ে জামাই তার মধ্যে সব কি হচ্ছে? আরে এর চাইতে খারাপ কিছু করতে পারলে আমার জান শান্ত হতো। এই তোর ছেলে আমি নাটক করি কথা বললো কি জন্য? আমি কি নাটক করি নাকি? তার ছেলে বলেছে নাটক করেন, তা আমাকে ঠুয়া মারতেছেন কিসের জন্য? এই ভদ্রমহিলা, তুমি আমার বাড়ি ভাত খাও না? ওর ছেলে বলতিস, তোমার ওর প্রতি কোনো দায়িত্ব নেই? সৎ মা হলেও তো তুমি তার মা, তুমি তো শত্রু না। হয়েছে হয়েছে, সৎ মার চাইতে শত্রু ঢের ভালো। শুনেছেন? নিজের কানে শুনেছেন আমার প্রতি তার ধারণা কি? আয় ছোট, খুশি হয় না? তোমার প্রতি ধারণাও আমার ভালো না। আমি আমার ছেলে মেয়েকে কয়ে দিয়েছি শত্রুর সাথে মিতালি করবি, কিন্তু সৎ মার সাথে করবি না। শুনেছেন মিন্টুর আব্বা? হ্যাঁ, নিজের কানে শুনেছেন, নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, কি কথা করছে, কিরকম মুখে বাজন ফুটেছে, ক্ষয় ফুটতেছে ফাটার ফাটার করে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের দুজনের মনের কথা কাটাকাটি হয়ে গেল, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, আমাদের সাওয়াল মেয়ের দিকে তোমরা একটু দুজনে মিলে খেয়াল রাখতে পারো না? আরে শৈতিনের ঐতিহ্য হলো মারামারি, কাটাকাটি, চুল ছেঁড়াছেড়ি, গালাগালি। এটা সন্তানদেরকে আর শিক্ষা দিও না। সতীনদের ঐতিহ্য তাদেরকে শিখাও না, তাদের দিকে একটু খেয়াল রাখো, তাদেরকে ধ্বংস করো না তোমরা। তোমাদের কাছে আমি হাত জোর করতেছি, নিজেরা তো ধ্বংস হয়ে গেছো, এখন আর ছেলে মেয়েগুলোরও ধ্বংস করো না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। যার যার ছেলে তারে খেয়াল রাখতে বলে, এই জামানায় কারো ছেলেরে কেউ খেয়াল রাখতে পারে? থাক থাক, আমার ছেলে মেয়ের খেয়াল কারো রাখতে হবে না। নে আমার ছেলে মেয়ে সারা গরু বাছুর না, তাদের খেয়াল আমি রাখতে পারি। আপনি তো বলেই খালাস, শুনেছেন? আর কথা শুনেছেন? ওরে তুই যদি এতই খেয়াল রাখতে পারিস, তাহলে তোর ছেলে আমারে নাটকবাজ বললো কিসের জন্য, তার উত্তর দে। মিন্টুর আব্বা, বাবার একই কথা করছেন কিসের জন্য? তোর ছেলে করছেন কিসের জন্য? ছেলে কি আমার একার, আপনার না? কই আমার ছেলে তো আমার নাটকবাজ কয়নি, কইছে তো আপনারে, আপনি বুঝে নেন।
পারবেন না, কথায় পারবেন না। শুনেছেন কথা বলার কায়দা শুনেছেন? কোনোদিন কথায় পারবেন না। ওরে আল্লাহ রে, আমি তো জীবনে কোনোদিন তোর সাথেও কথা বলতে পারিনি। ও ওরে, ওরে আল্লাহ, আমি কিসের জন্য দুই বিয়ে করলাম? ওরে আল্লাহ রে, আমার জানটা তো ফানা ফানা হয়ে গেল। এরা পাগলামি কেউ করে? পাগলামি কি আর সাধে করেছি? আর কেউ করে না পাগলামি? কি দরকার ছিল নিজের গর্দানের উপরে নিজে কোপ মারার? মরতে চাও? হ্যাঁ, মরতে চাও? তুমি মরে গিয়ে আমারে কার কাছে রেখে যাবা? এখন তো তোমার থাকার জন্য অনেক লোক আছে। আমি এখন তোমার কে? কি কইলা তুমি? আরেকবার কও তো। না রে মা, কিছু না, কিছু না। আবার যদি উল্টা পাল্টা করিস না, তোমার কিছু করা লাগবে না। আমি সব করে দিব। মারে, এটা তুই কি বলতেছিস? আমার শত্রু ছেলের জন্য আমার মেয়ের সাথে যুদ্ধ করে আমার মরা লাগবি? এটা হতে পারে না। এটাই হবে, দেখে নিও তুমি। আমার ঘরে আমি মেম্বার ফরের মেয়ে চেয়ারম্যান। ও দাদা বিয়ে হলাম। আম্মা, বাবা কিতা হয়েছে আম্মা? শ্বশুরা পরে একলা একলা ছাড়িয়ে দিয়ে চলে আইলেন আম্মা। কি হয়েছে বাবা? তুমি কি কিছু দেখিছো নাকি বাবা, নাকি মানে কিছু শুনিছো? না আম্মা, আল্লাহ আমাকে দেখার কোনো সুযোগ দেয় নাই আম্মা, তবে শোনার সুযোগ অনেক দিছে, অনেক শুনছি আম্মা। আম্মা, কিতা হয়েছে? মানে গালের মধ্যে কেরম ঠুকটুক করে লাল লাল মনে হইতেছে আম্মা। ব্যথা পাইছেন নাকি আম্মা? ইতে শরমের কোনো কিছু নাই আম্মা, ইতে স্বামী স্ত্রীর নর্মাল ব্যাপার আম্মা। মনে করেন সারা দুনিয়া দাঁড়িয়ে মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে নর্মাল লাতিষ্ট চলতেই থাকবো। ইতার লাগে আপনি শরমের কোনো কিছু নাই। তার মানে কি বাবা? আমার মেয়ের সঙ্গে কি তুমি ইরাম করো নাকি? মাতিয়া মাতিয়া ভালো কথা হয়েছেন আম্মা। আপনার যে মাইয়া আপনি উপহার দিচ্ছেন কবুল করার পর থেকে আম্মা যে পরিমাণ ফাটা পুতার ছেঁচা খাইছি আম্মা, জীবনেও বলুম না আম্মা। যাক, শান্তি পেয়েছি। তোমাদের মতন জামাইদের ওরম পুতো দিয়ে ছেঁচা দেওয়াই দরকার। সি 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 বাবা, তুমি কোনো চিন্তা করো না বাবা। শিউলি যদি আমার কাছে আসে আমি তারে মানা করে দেবে না যে জামাইয়ের সঙ্গে ইরাম ব্যবহার করতে নেই, এ কোনো কাজের কথা না। না 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 আম্মা, এটা খিদার কথা হন আম্মে। মানা করিয়েন না, মানা করেন না। যেভাবে ফাটা পুতার ছেঁচা খাইতেছি তারপরে দেখা যাবো আপনার মায়া হামান দেশতে দিয়ে হাত শুরু করছে আম্মা। না না, আল্লাহ আমাকে অনেক সুখে এবং শান্তিতে রাখছে আম্মা। আমি তো আপনার কথা চিন্তা করিয়া করিয়া ব্রেন নষ্ট করিয়া লাইতেছি আম্মা। খিদা হইছে আপনার, আপনার জন্য কিছু একটা করতে চাই আম্মা। আমার কথা কিসের জন্য চিন্তা করতেছো বাবা? এটা খিতার কথা কন আম্মা। আপনি আব্বারে জেরে সুন্দর করে চলে এলেন একলা একলা। বড় আম্মা কি করলো, আব্বারে হাত ধরে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আব্বার এখন যে শরীরের অবস্থা, যে কোনো সময় তো আব্বা এক পাও খবর তো এমনি যে রয়েছে পরক্ষণে ইন্নালিল্লাহির আওয়াজুন ভরা লাগবে সবার মিলিয়া। সি 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 বাবা, এসব কি কথা করছো? তোমার শ্বশুর আব্বা এখনো সুস্থ সবল মানুষ, উনি এত তাড়াতাড়ি মরবে কিসের জন্য? এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হইবে রং তামাশা, এটা তো সবাই জানে আম্মা। ইতার লাগে তো এত গান গাওয়া গাই, যে কোনো সময় তো আপনার জামাই ডিগবাজি খাই এখানে পড়ে যে কোনো সময় মরে যেতে পারে। কিন্তু ইতার লাগে তো এই কথা কইতে পারেন না আম্মা। মানুষের জন্ম মৃত্যু বিবাহ সব আল্লাহর হাতে ছাড়িয়া দিছে। তো তা অবশ্যই ঠিক থাক বাবা, এসব অলক্ষণী কথা কতি নাই বাবা, কতি নাই। আরে হিতার কথা কই আমি, আল্লাহ আমার মাথার বেরেন ঠিক হইরা দেও আল্লাহ। আম্মা আপনাকে যেটা বলি সেটা মনোযোগ দিয়ে সুন্দর হইরা শোনেন আম্মা।
গতি নেই বাবা। আরে হিতার কথা কই আমি, আল্লাহ আমার মাথার বেরেন ঠিক হইরা দেও আল্লাহ। আম্মা আপনাকে যেটা বলি সেটা মনোযোগ দিয়ে সুন্দর হইরা শোনেন আম্মা। আব্বা যখন সুন্দর করে নাক ডাকে ঘুমায় যাব, ঠিক তখন আপনি যেটা করবেন, আব্বার একটা হাত টানিয়া লইবেন, বুইরা আঙুলটা লইয়া আমি যে স্ট্যাম্পের কপি আপনাদের দিয়ে যাবো, সুন্দর করে 14 পাতার ভিতরে টিপস হয়ে লইয়া লইবেন। এইটাই হচ্ছে আমার কাজ আম্মা। টিপসই নিতে হবে কিসের জন্য? আমার মেয়ে খিতার কথা কন, আমার শ্বশুরের বাগের থেকে যে সম্পত্তি আপনি ভেবে নিতে ছাড়িয়ে দিবেন। আপনি কি ভালো করিয়া জানেন যে আপনি ছাড়িয়ে দেওয়ানের লগে লগে আমার যে বন্ধু আছে যে ছোড়া জমির আমার আব্বারে ফটায় ফটায় সুন্দর করিয়া টিপস হইলে সমস্ত বউ দখল করে খাইব আম্মা। আপনি ফকির হয়ে থাকবেন আম্মা, ফকির। বলো কি বাবা, তাহলে পরে এখন কি করব? ইতার লাগি তো টিপসের ব্যবস্থা করানো লাগবো আম্মা। আমি সুন্দর করে আমার টিপসের ব্যবস্থা করিয়া দিব, বুদ্ধি সে হয়ে দেবো, আমি ইতার মতো কাজ করবেন। তারা যদি একটা স্টেম বার করে আমি 25টা স্টেম বার করে আপনার সামনে বিছাই দিব। ঠিক কথা বলিস বাবা, কিন্তু বাবা তারা যে টিপসই নিয়েছে, তুমি কি শিওর? ইতা খিতার কথা হন আম্মা, আমি মাতিয়া আপনার জামাই হিসেবে আপনার লগে হতা হই আম্মা। আপনি কোনো দামই আমার দিতেছেন না আম্মা, আপনি বুঝেন না কেন? আপনার জামাই কি? আপনার জামাই একটা ভালো উকিলের অ্যাসিস্ট্যান্ট লয়ার আম্মা। খিতার লাগিয়ে আপনি এই ধরনের হতা হন? আমি অনেক কিছু আগে থেকে গন্ধ পাই আম্মা। একজন ডাক্তার যখন রুগীর অপারেশন করে তার আগের থেকে টের পায় যে খিতার লাগে খিতা হইছে। আমি তিতার কথা কই আম্মা, ভালো করে কাজ করেন আপনি, আমি যেটা কই। বুঝেছি বাবা, কিন্তু ধরো ওই টিপসই নেবার পর তো হাতে কালি লাগি থাকতে পারে, তারপর সে কালি দেখার পর তো আমাদের বড় বউ সে তো তুল কালাম কাণ্ড বাধাই দেবে না, সে তো স্বাভাবিক মানুষ না। আম্মা, যার ঘরে এরকম দুটো রসগোল্লা হইরা রইছে তার কি কোনো দিক চাওয়ানোর সময় আসেনি আম্মা? আম্মা, তারা কি করবে এটা আপনি জানেননি? সুন্দর করে ঘুমের ভিতর থেকে আঙুল দিয়া টিপস হইলে পরে দিয়ে সাবান দিয়া কষি সব ঠিক করে আলাইবো আম্মা। এটা তো আপনি কোনো কিছুই জানেন না। তাই হবে রে বাবা, তাই হবে। ও দাদা বিয়া করলাম খেন রে দাদা, বিয়া করলাম খেন। বাড়ির 14 গোষ্ঠীর আমি নাচায় ছাড়ো। ডিজে ডিজে চাচাজি, আজকের হাওয়াটা কিন্তু বেশ ভালো, চারিদিকে পাখির কিচির মিচির কলরব। তারপর ধরেন গিয়ে থাক, আর ধরা লাগবে না। তোমার উদ্দেশ্যটা কি কত? না, উদ্দেশ্য তেমন কিছু না। আপনার শরীরটা কেমন? আমার মনের অবস্থা আজকে খুব খারাপ না, কারণ কালকে দিনটা যেরকম ঝক্কি ঝামেলা গেছে, আজকে সকালবেলা সেরকম কিছু হয়নি। তাছাড়া যেটুকু হয়েছে মনে করো যে দুজন স্বামী স্ত্রীর মধ্যে সেটুকু না হলেই পারে কিরম যেন দেখা যায়। তা আজকে মনে হচ্ছে দিনটা ভালোই যাবে। তুমি কি কও? জি চাচাজি, খারাপ যাওয়ার তো কোনো কারণ নাই। সকালে সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। হ্যাঁ, একেবারে ঠিক কথা কইছো, সেটাই। আমি একটা কথা কতে চাই। না মানে আমার মনে হচ্ছে কি বুদ্ধিটা আমি আপনারে দিছিলাম, আমার সব বুদ্ধি যে সবসময় কাজে লাগবে এমন তো কোনো কথা নাই। মাঝে মাঝে তো আমার বুদ্ধি ফেলও করতে পারে, না কি বলেন? আবার ধরেন কোনো জায়গা তো আমিও বুদ্ধিতে কাঁচা। ওরে, এত ফাও পেশাল রাইখে ঘটনাটা কি সেটা কত? চাচাজি, আমি বলতেছিলাম কি ওই মহাশিন্ডে তাড়ানোর চিন্তাটা মাথা থেকে বাদ দেন। থাম তুই। অরুমা, অরুমা, হলো না। বলবো হ্যাঁ, খুলেছি, দাও পড়ো। পড়ানো দিন। আজকে তো 9:30 প্রতিযোগিতায় যাচ্ছেন, আর আমার কথা শুনবেনও না, আর যতদিন বেঁচে থাকবেন এই করে যাবেন।
কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন করতেছে, সায় দিচ্ছে না। এটা তুমি কি করছো পারুর মা? সারা জীবনই তো জিতে আসিছি, কিন্তু মনের মধ্যে জানি কেমন করতেছে। সারা জীবন জিতে আসিছি, এবারও জিতে আসবো। আর জিতে আসিছি বলেই তো বাড়ি ঘরে মাল জিনিসপত্র হয়েছে না? তা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, এবারও জিতে আসবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করো। শোনো, তোমার মায়ের বিরাট গুণিন বানাইছি, সে মহা বড় গুণিন হবে, আরও গুণিন হবে। এমন বান শিখাইছি বুঝছো, কালাবান শিখাইছি, কালাবান। এবারে নরে সে কালাবান পারবে, আমার সার দিতে আসবেই। তাই যেন হয়, আমি আল্লাহর কাছে তাই দোয়া করি। সাবধানে যাবেন। হ্যাঁ, তুমি খালি দোয়া করো। বল, কোথায় যাচ্ছিস? না, করছিলাম তোর কি মন খারাপ নাকি? আব্বা দাবর দিছে না, মহসিন চাচার মেয়ে গরু নিয়ে যাচ্ছে, সেটা থেকে মন খারাপ হয়েছে। এই তোমার এইসব কথা বলে কোনো লাভ আছে? হ্যাঁ, তুমি তো আমার সর্বনাশ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারো না। তার প্রমাণ আমি কালকে সকালেই পেয়েছি। কিন্তু কই, সন্ধ্যাবেলা আব্বা আমাকে কত করে জিজ্ঞেস করলো যে তোর কিছু আছে কিনা। কই, আমি তো উর্মির কথা বলিনি। এরকম করে কইস না, আমার খারাপ লাগতেছে। মিয়া ভাই, তুই কাঁদতেছিস কিসের জন্য? না এমনি। জীবনে তো তোর আমি কখনো কান্তি দেখিনি, কি হয়েছে? কাঁদতেছি কোনে আমি? ওর সঙ্গে আসলে অন্যায় করেছি, সেই জন্যই কান্না আসতেছে। মিয়া ভাই, উর্পু তুমি যাই করে থাকো না কেন, ভেতরে ভেতরে তোমার মনটা কিন্তু অনেক নরম। নারী পরে সামান্য ব্যাপারে তুমি এরকম করে কাঁদতে? শোনো, কাঁদতেছো খুব ভালো কথা, কিন্তু বেশি কান্দা কিন্তু ভালো না। এটা হচ্ছে মেয়ে মানুষের লক্ষণ। আমার কথা সাইডে দে, তোর মন খারাপ কিসের জন্য সেটি বল। আচ্ছা মেয়ে ভাই, এটা কি মেনে নেওয়া যায় বলো দেখি? পারুর আব্বা তার মেরে দিয়ে কী সব করাচ্ছে? হ্যাঁ, মেয়ে বড় হয়েছে না, তারা দিয়ে সব গুনফুন কি শেখাচ্ছে। শোনো মিয়া ভাই, এই লোকটাকে কেউ ধরে পুলিশে দিতে হবে। এরা পুরো নারী জাতির একেবারে। পারুর সাথে তোর সম্পর্ক কিরাম, মানে কতদূর আগাইছিস বল দেনি? তা মেয়ে ভাই আমি জানি না। তাহলে তুই তার পক্ষে ফাইট দিবি কিরাম করে? সে তোরে ভালো টালোবাসে এরকম কিছু বলেনি? না, কিন্তু সব কথা কি মুখে বলা যায়? কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয়। তো মুখে বলেনি, কিন্তু বুঝতে পারিস তুই? মিয়া ভাই বাদ দাও তো। আরে বাদ দেবো কিসের জন্য? ব্যাখ্যা করার দরকার আছে না? শোনো মিয়া ভাই, কেন আমি এই মেয়েরে পছন্দ করি, কেন তারে আমার ভাল লাগে, এসবের কোনো কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। আচ্ছা, দুনিয়ার সব বিষয়ের কি কোনো ব্যাখ্যা হয়? হ্যাঁ, এই যে ধরো তুমি উর্মিরে কিসের জন্য পছন্দ করো, তার কি কোনো ব্যাখ্যা আছে? ব্যাখ্যা করতে পারবা? হ্যাঁ, ওরে খোদারে, তুই তো বক্তৃতা শুরু করে দিলি। না, ওই বক্তৃতা দেওয়ার কি আছে? তো পৃথিবীতে কখনো এই ভালোবাসা প্রকাশের বা এইসবের কোনো কি ব্যাখ্যা হয়? হ্যাঁ, হতে পারে না। ভালোবাসা হতেছে, মনে করো যে মানুষের মনের অন্তর্নিহিত ভাবের একটা প্রকাশ। এই ভালোবাসার প্রকাশের মানে এর কোনো ব্যাখ্যা চলে না, কোনো সময় দেওয়া যায় না, হয়ও না। কি হলো, কথা করছিস না কিসের জন্য? না, আমি ভাবতেছিলাম যে তুই এত দামি দামি কথা কনে শিখলি? এই
যে মনের ভিতরের খবরের কথা তুই বলে দিলি কি চমৎকার করে। না, আমার খুবই ভাল লাগতেছে। ভাইটা জ্ঞানী, বুদ্ধিমান, খুব ভাল লাগতেছে রে। ভাটি তা ভাটি তোর মনটা খারাপ কিসের জন্য সেটা তো করলি না। আর কেউ না মিয়া ভাই, এই যে মহসিন সাহেব, সে তার মায়ের নিয়ে ওই সারের লড়াই ছুটিছে। সেখানে সারের লড়াই হবে, মেয়ে সারে গুণ দিবি আর ছেলেদের মতো করে নাচবি। কি করছিস তুই? না, মহসিন চাচার এটা করা একদমই ঠিক হবে না। আর সে যদি এসবই করে বেড়ায় তাহলে আমরা তার বাড়ি গিয়ে ভাত খাবো কিরম করে? এই, তুমি ওই বাড়ি গিয়ে ভাত খাবা কিসের জন্য? হ্যাঁ, কি দরকারটা কি? আরে ভাই বিয়ে করালি ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়ে খাবো না? ঠিক আছে, আমার খুশি হওয়াচ্ছি আমি। বিষয়টা দেখবো আমি, দেখবো খুশিতে কত দিক দিয়ে বাইর করে দেবো না। হ্যালো, আরে তুই কি মারবি নাকি আমারে? আরে রুকসি আপা ঘুম থেকে উঠলি তো তোর খোঁজ করবেন না। তোর হলোটা কি? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এটা সময় কেন হবে না? তুই কি করতে চাচ্ছিস কত? না মানে আমি বলতেছিলাম কি, এতদিন এই গ্রামে আছে, গ্রামটা তো তারও। গরিব মানুষ কিছু একটা কইয়ে টইয়ে খাচ্ছে, তারে তাড়ানোর দরকার কি? তাছাড়া সে তো ওই গ্রামের এক কোনায় পড়ে থাকে। থাম, খাইছো? কি খাবো? কি খাবা? টাকা পয়সা, টাকা পয়সা কত দিছে তোমারে? সে আমারে টাকা দেবে কিসের জন্য? কিসের জন্য আবার? আমারে ম্যানেজ করে সে যেন গ্রামে থাকতে পারে সেই জন্যই। চাচাজি, ম্যানেজ তো দূরের কথা, সে তো আপনার গনেও না। কি হলো, কথা বলতেছিস না কিসের জন্য? কত দিছে? আমারে গণেশ ঠাকুর বানায়, মাথার উপরে বসায়, ভালোই তো মাল খাওয়া শুরু করিছো, তাই না? এই হারামজাদা, তুই এখানে থাক, আমার সাথে এক পাও আগাবি না। শাশুড়ি, গায়ে তেল হয়ে গেছে, তেল হয়ে গেছে, পেটের চামড়া মোটা হয়ে গেছে। হ্যাঁ, আমি তোর ওখানে খাড়ায় থাকতে বলেছি, আমি সেটা সত্যি বলেছি, আমি সেটা সত্যি বলি। আমি তোরে দেখলাম, তুই তখন কাঁদবি নে, আমার পায়ে ধরে মাপ চাবি নে, বলবি চাচা আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে যাবো। কই বলিস নি? এখন বলি থাক থাক থাক, এখন আর তোমার অভিনয় করা থাকবি না। তুমি কি এটিএম শামসুজ্জামান হয়ে গেছো যে তুমি এখন সারাদিন অভিনয় করবা? এই তোর টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খাওয়া হয়ে গেছে, হজম হয়ে গেছে। চাচাজি, আমারও তো কেউ কোনো টাকা পয়সা দেয় নাই। আর মিথ্যে কথা কওয়া লাগবে না। শোন, আমি হইলাম এই গ্রামের মুরব্বী, আমি সবই বুঝি। এটা ভাবিস নে যে আমি বুঝি না। চল। কি আছে? কিছু হয় না, বাড়ি যাও। কিছু হয় না মানে? আমি তো দেখতে পাচ্ছি যে কিছু হয়েছে। কলাম না কিছু হয়নি, বাড়ি যাও। কিছু হয়নি তো চোখে পানি কিসের জন্য? হ্যাঁ, তোমার হাতে কি আছে? হাতে কি আছে আমি দেখবো, হাতের দিকে দাও।
এই কাম করেছে তোমার বাপ না? তোমার আমার সাথে দেখে এই কাম করেছে? এটা কি মানুষ নাই? তোমার বাপ তো কসাই। এর নাম বদলাই ফেলতে বলো। কিসের রমিজেল? ওর নাম জুম্মন। জুম্মন কসাই। বাজারে গিয়ে ওরা গোস্ত বেচতি খাও। শালা করে গেছে শালা। তোমার হাতের এই অবস্থা থেকে আমার মাথার ঠিক নেই। কারে কি করছি? আব্বার সম্পর্কে না জাইনে শুনে উল্টাপাল্টা কথা কবা না। কি হয়েছে কি? আব্বা তোমার সাথে আমারে মিষ্টি মানা করেছিল, বলেছিল যে তোমার সাথে যদি আমারে দেখে তাহলে নিজে শেষ করে দেবে। আজকে তোমার সাথে আমারে দেখে নিজের ঘরে নিজে কোপ বসাতে গেছিল। আমি দা ধরেছি, তাতে হাত কাটে গেছে। এখন তুমিই কও আমার কি করা উচিত? তার গলায় ভালো করে কোপ বসানো উচিত। হ্যাঁ, উপযুক্ত শিক্ষাই তারে দিতে হবে। তুমি তারে বুঝাই দেবা যে তুমি সাবালিকা, তোমার ভোটাধিকার আছে। তোমার ভোটে সরকার বদল হয়, আর বাপ কথা শুনবে না, এটা হয় নাকি? সরকার বদলানো আর বাপরে বোঝানো এক কথা না। শোনো, এত প্যাকনার কথা বলে লাভ নেই। আমি এক কথার মানুষ। আমি তোমার বিয়ে করবই করব। এটা হয় না। তোমারে না পাওয়ার কষ্ট আমি ভুলতে পারবো কিনা জানি না, কিন্তু চোখের সামনে আমার জন্য আমার বাপ নিজেরে শেষ করে দেবে, মেয়ে হয়ে আমি তো তা মাইনে নিতে পারি না। আরে দূর, ছোটখাটো ঘটনারে এত পাত্তা দেওয়ার দরকার নেই। তোমার বাপ হচ্ছে একটা ফাপড়বাজ, ফাপড় মারতেছে তোমার সঙ্গে। আরে কিচ্ছু হবে না। শোনো, আগে আমরা বিয়েটা সারিয়ে ফেলি, তারপরে যখন তুমি তারে আব্বা বলবা, আমিও পাশাপাশি তারে আব্বা বলবো। যদি লাথি মারে তাও কাবো আব্বা, ঘুষি মারলেও আব্বা, মারিয়ে ফেললেও আব্বা। আব্বা কতই থাকবো, আব্বার জিগির তুলে দেবো। আর শোনো, নিজের আব্বারে যতবার আব্বা বলি তার চেয়ে তোমার আব্বারে বেশি করে আব্বা বলবো। খুশি নেই? আরে ভাই, মাইনে নেবে, মাইনে না নিয়ে কোথায় যাবে? মেয়ে দিয়ে কি করবে? হ্যাঁ, তার কি কোনো সওয়াল আছে? সওয়াল লাগবে না? মাইনে নেবে না? হ্যাঁ, আচ্ছা আমি এখন উঠে যাই। কোন সময় আবার পাগল চলে আসবে না। গেলাম। আর শোনো, ওই বাড়িতে দাবটি যা আছে সব বোতা করে ফেলো। আচ্ছা আমি এখন উঠে যাই। কোন সময় আবার পাগল চলে আসবে না। গেলাম। আর শোনো, ওই বাড়িতে দাবটি যা আছে সব বোতা করে ফেলো। কিরে, কয়টা বাজলো? জি 11টা বাজতেছে আপা। কি বলিস? 11টা বেজে গেছে, তোরা মানে ডাকিস নাই কেন রে? না 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 না, তোদের দিয়ে আর কিচ্ছু হবে না। না, ওই যে হয়েছে কি, ওই যে আপনি তো অনেকদিন ওই মামাগের বাড়ি ছিলেন, তো সেখানে কীরকম ঘুম হয়েছে না হয়েছে সেটা তো জানি না, এই জন্য ডাকিনি আর কি। মামার বাড়ি? ভালো নাম দিয়েছিস তো। না পা, হয়েছে কি, অনেকদিন ধরে তো আপনার সঙ্গে আছি, কি করে বলি যে ওই আপনি জেলখানায় ছিলেন, সেই জন্য মামার বাড়ি বলেছি। নামটা ভালো হয়েছে না আপা? আয় কাছে আয়। সে কি আবার আমি সামনে যাবো না, আপনি মারবেন আবার। আরে দূর, আমি কি সবসময় মারি নাকি? আয়। আমারে খুব ভালোবাসিস না? আরে কাঁদতেছিস কেন? আরে পাগলা, কানতে নাই, কানবি না। আপা,
আমার তো দুনিয়াতে কেউ নেই। আপনি যখন মাথায় হাত বুলাইয়া দেন, মনে হয় যদি আমার মা থাকতো, ইরাম করে মাথায় হাত বুলাইয়া দিত। আপনি না থাকলে যে আমার কি হতো আপা? শোন, যার কেউ নাই তার আল্লাহ আছে। যা আমারে দেখ, আমার তো কেউ নাই, কেউ নাই, তুই আর মুন্না, তোরাই আমার পরিবার, তোরাই আমার আপনজন। আচ্ছা, এই কবি কোথায় গেল রে? কবি, আয় কবি। সে আর আজকে আপনার সামনে আসবে না নে। কেন? আমি কি করলাম? এ কবি, কবি, দেখি আসো, আমার সামনে আসো। আজকে তোমার মনে কি ছন্দ বাঁধিছো একটু শুনি। আপা, কবি তো ওই আশেপাশেও নেই। হয়েছে কি, যে কাল রাতে একটা লোক আসলো না আপনার ওই বক্তৃতা লেখার জন্য, তার তো সকালে আসার কথা, সে আসেনি, সেই জন্য ওই কবিও আপনার সামনে আসতেছে না। ও, আর শোন, বক্তৃতা যদি ভুল লেখে তাহলে কিন্তু ওরা বাইন্দে রাখবি। গল্প দিচ্ছে না বড় বড়, কামের তো মনে হয় না। যাকে যদি কোনো ভুল করে তাহলে মাথা নিচে আর পা উপরে করে বান্দরের মতো বাইন্দে রাখবি। পারবি না? পারবো না মানে বাপ্পা কি বলতেছেন? আপনি খালি অর্ডার দেবেন, তার কল্লাটা কাইটে আপনার হাতে দিয়ে দিও। আপনি কি অর্ডার দেবেন আপা? না না না, যেখানে ধমকে কাজ হয় সেখানে খুন খারাপের কি দরকার? সে তো মেলা গপ্প দিছে, গপ্পবাজ লোকরা আবার বেশি কাজের হয় না। যারা চাপা দিয়ে সব কিছু করে তারা তো কাজের কাজ কিছু করতে পারে না। এই জন্য আমারে দেখবি, আমি সব সময় বেশি কথা বলি না, এই মাঝে মাঝে একটু বলি আর কি। যাকে যারা বেশি কথা বলে আমি তাদের সাংঘাতিক অপছন্দ করি। এরা বাসাল, এরা কোনো কাজ করতে পারে না। আপা, আপনি নিজে যে কত কথা কন সেটা যদি আপনি টের পাইতেন। লড়াইয়ের স্বার্থ তাই গুণ দিয়ে নিয়ে যাচ্ছে। আর এসব গুণ ফুনে করে কাজ হয় নাকি? আর নির্দেশ দিলাম না সব বন্ধ করার জন্য। লড়াই করে যদি সার জিতে আসে তাহলে তো আমাদের গ্রামের জন্য খুবই ভালো, খুব সুনামের ব্যাপার। কিন্তু মেয়ে ছেলের এর মধ্যে যাওয়া তো ঠিক না। না চাচাজি, আর মেয়েটা ওই পথে চলে গেছে, কি আর করা যাবে? তাছাড়া ধরেন মহাসীন তো সারা জীবন ওই ষাঁড়ের লড়াই ছাড়া আর কিছুই করে নাই। তাই সন্তান জন্মাবার আগে চাইছিল তার একটা ছেলে হোক। কি আর করা, তা তো আর হইল না। বউটাও একটা কাকবন্ধা, কি আর করা? এখন ওই মেয়েটারই ট্রেনিং দিচ্ছে। ওর মেয়ে তো এখন ভয়ঙ্কর গুণী। তোমার ওই এক সমস্যা, কথা উঠলি পরে হিস্ট্রি বলা শুরু করে দাও। এসব তো আমার মুখস্থ নাকি? চাচাজি, আপনি পুরোটা শোনার পরে এই কথা বলেন কে? মাঝপথে থামাইয়া দিতে পারেন না? সব শোনার পর তারপরে থামান। হয়েছে, থাম। সামনে আট, সামনে আট, সামনে আট। আমি আসছি। মেয়ে ছেলে এই সমস্ত বান টান মারে, তো অবাক কাণ্ড। স্যার, এই খেয়াদানের চিন্তা বাদ দিয়ে দেবো নাকি? নাহলে পরে আমাকেই দেখা গেল বান মাইরে দিল। কিন্তু বামন হয়ে চাঁদে হাত দিতে চাচ্ছে, আমার ছেলেকে ধরতে চাচ্ছে। না 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 না, এ তো ছাড়া যাবে না। হুম। ও বাবু, তিনি গেলেন কোথায়? আমি কি করে কব? কেন, তার ঘরে নাই? না, তার ঘরে তো তারা দেখতেছি নে। ছোট আম্মাকে আব্বার কথা করছেন? তাহলে পরে কার কথা কব বাবা?
আম্মা দেখেছেন? কি দেখবো? এর মধ্যে দেখার অনেক কিছু আছে। এই যে ছোট আম্মা আব্বার দিকে এত বেশি নজর দিতেছেন কি জন্য? তাই তো, কি জন্য? আম্মা, আমার যেটা মনে হচ্ছে, আব্বার তো মরার সময় হয়ে গিয়েছে, তাই না? ছোট আম্মা এই যে আব্বারে নিয়ে বেশি ব্যস্ত হয়েছেন, তার প্রতি এত দরদ দেখাচ্ছেন, জানেন কি জন্য দরদ দেখাচ্ছেন? দেখাক গে, তাতে আমার কি? বুড়ো যদি দেখতে ইচ্ছে করে দেখবে। ওরে আম্মারে, আপনি তো কোনো লাইনই বুঝেন না। শুনেন, এই যে ছোট আম্মা আব্বার উপরে এত দরদ দেখাচ্ছেন কি জন্য? আব্বারে বুঝাতে চাচ্ছেন যে আব্বারে উনি খুব ভালোবাসেন। তারপর একদিন আব্বারে বলবেন, চলো আমার বাপের বাড়ি থেকে বেড়ায় আসি। আব্বা রওনা দিবেন তার শ্বশুর বাড়ি। তারপর রাস্তার মধ্যে উপজেলায় ফালায় আব্বারে দিয়ে কয় বিঘা জমি লিখে নেবেন। কও কি? ওরে আম্মা, টাকা পয়সা জমি জমা খুব খারাপ জিনিস। এর জন্য মানুষ নীতি বিসর্জন দিয়ে যা খুশি তাই করতে পারে। তাহলে পরে এখন আবার কি করণীয়? আব্বারে সবসময় চোখে চোখে রাখতে হবে, যাতে করে কোনো ফাঁকে আব্বা ছোট আম্মারে কোনো জমি লিখে দিতে না পারে। আর আব্বারে এমন ভাব দেখাবেন যাতে আব্বা মনে করেন আব্বা চালি আপনি আব্বার জন্য জান দিয়ে দিতে পারেন। তা তো দিতেই হবে। তাহলে পরে বুঝো স্বামীর মর্যাদাটা কোথায়। আমি তো তার জন্য জান দিতেই পারি। আম্মারে, আপনি তো আব্বার তরে জান দিয়ে ভেস্তে চলে যাবেন, কিন্তু আমাদের কি হবে? আমি তো আমার কথা চিন্তা করি, পিন্টুর কথা চিন্তা করি, শাপলার কথা চিন্তা করি। না না না, তুমি বিষয়টা আমারে বুঝাই দিয়ে ভালোই করেছো বাপু। আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল রাখবো না। আচ্ছা আম্মা, দেখেন কি হলো, এত দেরি করে আসলেন যে? সেই কোন সকালে উঠে আপনার জন্য অপেক্ষা করতেছি। এত দেরি করতে হয় বলেন? আমিও না আপনার কথা সেই তখন থেকে ভাবতেছি। এর মধ্যে রাত্রির বেলা আপনাকে নিয়ে একটা ছোটোখাটো স্বপ্ন দেখে ফেলাইছি। ছোটোখাটো না, মাঝারি সাইজের একটা স্বপ্ন দেখে ফেলাইছি। স্বপ্ন দেখলেন? কি স্বপ্ন দেখলেন? সেসব কথা আমি করতে পারবো না। আসলে হয়েছে কি, আমি লাজুক টাইপের ছেলে তো, সে কারণে আমি এখন বলতে পারবো না। ওই আস্তে আস্তে সব হবে না। আচ্ছা, আপনি না পারুলের পিছনে ঘোরেন? পারুল? কোন পারুল? ও ওই যে মহসিন চাচার মেয়ে। সি 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 সি, আমি না, ও আমার পেছনে পেছনে ঘোরে। যাক, বাসলাম। মিস রুকচি, মানে আমি যে আপনাকে কি বলবো, মানে আমার মনের ভিতরে যে কথাটা বারবার মানে প্রকম্পিত হচ্ছে, যেটা আপনাকে বলতে চাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে মিস রুকচি, আমি কি আপনার কাছ থেকে একটা গান আশা করতে পারি না? এমন একটা গান, যে গান আমার হৃদয় শীতল করবে, হৃদয় জুড়ে দেবে। ঠান্ডা ঠান্ডা বরফের মতো ঠান্ডা জল, যে জল আমি ঢকঢক করে পান করব, আমার সব কিছু শীতল শীতল হয়ে জুড়ে যাবে। এরকম একটা গান। আপনি শীতল হতে চান? এখন তো আবহাওয়া ঠান্ডাই আছে, রোদ্দুর নাই। কি অসাধারণ, কি অসাধারণ মিষ্টি হাসি, যেন মুক্তোর দানা খসে খসে পড়তেছে।
আর আমি সেই মুকুদ্দনা খুঁটে খুঁটে পকেটে ভরতেছি। কিসের জন্য জানেন? একটা একটা করে মালা গাইতে আপনারা দেওয়ার জন্য। সত্যি সত্যি করছেন নাকি আবার তেল মারতেছেন? তেল মারা কিন্তু আমি পছন্দ করি না। আমিও পছন্দ করি না, 1:1। বিশ্বাস করুন মিস রুকচি, আমি আপনার দিলের টানে একেবারে দিওয়ানা হয়ে গেছি। যান, আমার লজ্জা করতেছে। এত লজ্জা কিসে? তুমি আর আমি ছাড়া তো এখানে কেউ নেই। আমার কাছে তোমার লজ্জা কি? তুমি একের পর এক তোমার লজ্জা ভাঙতে পারো কোনো? কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব তুমি আমি তুমি লজ্জা মজ্জা কি বলতেছিস? আরে সরে, আরে রুকসি আপা রুপির আগুনে তুই এত তাড়াতাড়ি পুলিশ নে, এখনো অনেক সময় আছে, বুঝতে পারছিস? মাথাটা তোর এমনি গেছে। আরে তোর তো বক্তৃতা লিখতে হবে, তাই না? তুমি আবার এসেছো। তোমার অনেক কষ্ট হচ্ছে না? আমি চলে যেতেই চাইছিলাম, তো এই অবস্থা তোমার রাইখে আমার জাতীয় ইচ্ছে করলো না। আমাকে সামনে অনেক বন্ধুর পথ। কি করছো? বন্ধুর পথ কোনতে আসে? আমি তো চারিদিকে খালি শত্রু আর শত্রু দেখতে পাচ্ছি। আরে আমি কি সেই বন্ধুর পথের কথা কয়েছি নাকি? আমি তো কয়েছি যেই পথে বাধা বিপত্তি সেই পথের কথা। বুঝেছি। কবি কি বলেছেন জানো? কবি বলেছেন প্রেম ভালোবাসা হচ্ছে গোলাপ গাছের মগডালে ফুটে থাকা গোলাপ ফুলের মতো, তুলতে গেলে কাটার আঘাত লাগবেই। তা আমি তো অত বলদ না, গোলাপ গাছ তো ছোট, আমি উপরের নিচু হয়ে গোলাপ তুলে নেবো, কবির মতো নিচের তার দিতে যাব না। তোমার তো খালি শর্টকাটের চিন্তা, মাথার মধ্যে খালি বাটপাড়ি বুদ্ধি ঘুরপাক খায়। আর এখন শর্টকাটই চলতেছে, যখন যে অবস্থা চলে তার সঙ্গে জাতি হয়, নালি ধড়াঘাতি হয়। আমার তো শর্টকাট ভাল লাগে না। ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, আমার কথা হচ্ছে যে আমরা দুজনে দুজনের হচ্ছি। হ্যাঁ শোনো, আরে বিয়েটা ছেড়ে ফেলি আগে। ছেড়ে ফেললে তখন তো মানুষের ক্ষতি পারবো যে আমার কাগজপত্র করাবো, তখন তো আর তোমার কেউ নিতে পারবে না। আরে 18 বছরের পরে বাপ মায়ের ইচ্ছা কোনো ইচ্ছা না, তোমার ইচ্ছাটাই ইচ্ছা। এটা আইন, ল। আমি আইনের বাড়ি কোনো সময় কোনো কথা বলি না। আরে আইছে এই কি লাগে? এই কত গেল কিনা? হ্যাঁ এই কিনা রে, কিনা সাহসটা কিন্তু সামনে আয়। কিরে কত গেল কিনা? হ্যাঁ এই কিনা কিনা গেল গেল? হ্যাঁ এই কিনা রে, হ্যাঁ এই কিনা কত গেল কিনা? হ্যাঁ এই কিনা কিনা কিরে ওই কিরে কথা করছিস না কেন? কিনা আইছিল? তুমি কার কথা শুনতিছ? আমি তো কারো গলা শুনতেছি না। না, শয়তানটা এমন ভাবে মনের মধ্যে বাসা করিছে, যেখানেই যাচ্ছি ওর কথা কেমন যেন কানে বাজতেছে। মানুষটা যে কি কোনো মতেই বুঝাইয়া পারি না, যখন তখন বাড়ির ভিতরে চলে আসে।
মারে দুধ আনিছি, আমি জাল দিয়ে দিচ্ছি, খায় নে, অনেক রক্ত পড়িছে তো। আচ্ছা, কি মনে হয় আমার সার কি মন দিচ্ছে না? আমার তো কিছু মনে হয় না। এই মহাশির প্রতি বছরই সারের লড়াই অংশ নেয়, আইডের লড়াই অংশ নেয়, তারপর মোটা দামে বিক্রি করে দেওয়া। বলিস কি, এ ধরনের সার তো সবাই রেখে দেওয়ার চেষ্টা করে। আরে দূর দূরান্ত থেকে মানুষ এই গরু দেখতে আসে। ও রাখবে কিভাবে ক? আসলে ও তো একটা ফকির।